মধ্যপ্রাচ্যে ভূরাজনীতির নাটক সুদূর প্রসারী মোড় নিয়েছে। পবিত্র মক্কা নগরীতে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত এক ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তি মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের ভিত্তিমূল কাঁপিয়ে দিয়েছে। 7 দশকেরও বেশি সময় ধরে চলা মার্কিন নিরাপত্তা ব্যবস্থার একচ্ছত্র আধিপত্য এখন বড় ধরনের ফাটলের মুখে পড়েছে, যা পুরো অঞ্চলের সমীকরণ পাল্টে দিতে শুরু করেছে। পশ্চিমা বিশ্ব ও তেল আবিবে এই চুক্তি স্বাক্ষরের খবর পৌঁছতেই শুরু হয় নানা হিসাব নিকাশ। বাহ্যিকভাবে মনে হচ্ছে মুসলিম বিশ্বের এই 3টি শক্তিশালী রাষ্ট্র ইরানের বিরুদ্ধে একটি সুন্নি সামরিক জোট বা এক ধরনের ইসলামিক ন্যাটো গঠন করতে যাচ্ছে। সৌদি আরবের বিশাল অর্থনৈতিক শক্তি ও ভৌগোলিক অবস্থান, তুরস্কের আধুনিক সমরাস্ত্র ও পরাক্রমশালী সেনাবাহিনী এবং পাকিস্তানের পরমাণু শক্তিচালিত পরীক্ষিত সামরিক বাহিনী মিলে এই জোটকে অপ্রতিরোধ্য রূপ দিয়েছে। তবে এই চুক্তির গভীরে তাকালে ভিন্ন এক চিত্র বেরিয়ে আসে। একে নিছক একটি ভারত বিরোধী বা ইরান বিরোধী জোট হিসেবে দেখলে বড় ধরনের ভুল হবে। আঙ্কারা কিংবা ইসলামাবাদ কারো পক্ষেই তেহরানের সঙ্গে কোনো সর্বাত্মক বা অস্তিত্বের লড়াইয়ে নামার ন্যূনতম কোনো কৌশলগত আগ্রহ নেই, বরং এই চুক্তির আসল অন্তর্নিহিত অর্থ হল ওয়াশিংটনের ওপর অন্ধভাবে নির্ভরতার দিন ফুরিয়ে আসা, সেই সঙ্গে একটি স্বাধীন আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার দিকে ধীরে ধীরে পা বাড়ানো। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানের ওপর চালানো আগ্রাসী যুদ্ধ শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। তেহরানের শাসন ব্যবস্থাকে উৎখাত করা তো দূরে থাক, হরমুজ প্রণালী বন্ধ করার মতো চরম অর্থনৈতিক ও সামরিক পাল্টা আঘাত হানার সক্ষমতা ইরান বিশ্বকে দেখিয়ে দিয়েছে। ওয়াশিংটনের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে থাকার যে চরম বিপদ তা হাড়ে হাড়ে টের পেয়েছে রিয়াদ। সৌদি নেতৃত্ব বুঝতে পেরেছে ভিন দেশি যুদ্ধের বলি হওয়ার চেয়ে নিজেদের আঞ্চলিক শক্তি বাড়ানোই এখন টিকে থাকার একমাত্র শর্ত। সৌদি আরব এখন আর নিজের নিরাপত্তা কেবল হোয়াইট হাউসের মর্জির ওপর ছেড়ে দিতে নারাজ। তুর্কি প্রতিরক্ষা শিল্প এবং পাকিস্তানি সামরিক শক্তির ছায়ায় রিয়াদ নিজেদের জন্য এক নতুন কৌশলগত স্বাধীনতা নিশ্চিত করতে চাইছে। একসঙ্গে বেইজিংয়ের মধ্যস্থতায় অতীতে তেহরানের সঙ্গে হওয়া সমঝোতা বজায় রেখে রিয়াদ এটাও স্পষ্ট করে দিয়েছে যে তারা ইরানের সঙ্গে স্থায়ী সংঘাতে জড়াতে চায় না। এই মক্কা চুক্তি কেবল একটি সাধারণ সামরিক সমঝোতা নয়, বরং এটি একটি বৃহত্তর আঞ্চলিক কাঠামোর প্রাথমিক সোপান। আঙ্কারার নীতি নির্ধারকরাও ইঙ্গিত দিয়েছেন যে এই জোটের দরজা চিরতরে বন্ধ নয়, ভবিষ্যতে কায়রো বা তেহরানকে এর সঙ্গে যুক্ত করে একটি ভারসাম্যপূর্ণ আঞ্চলিক শক্তি গড়ে তোলা সম্ভব। এর মাধ্যমে বাইরের কোনো পরাশক্তির খবরদারি ছাড়াই মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করার পথ খুঁজছে। ইসরায়েলের জন্য এই চুক্তি এক প্রকার রাজনৈতিক দুঃস্বপ্ন হয়ে এসেছে। এতদিন ধরে বিভাজনের নীতি প্রয়োগ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে একে অপরের বিরুদ্ধে ব্যবহার করে যে আধিপত্য বজায় রেখেছিল তেল আবিব, এই ত্রিদেশীয় ঐক্য সেই পথ রুদ্ধ করে দিচ্ছে। ওয়াশিংটনের একপেশে প্রভাবের বাইরে গিয়ে মুসলিম বিশ্বের এই প্রধান শক্তিগুলোর হাত মেলানো ইসরায়েলি নিরাপত্তার সমীকরণকে ওলটপালট করে দিচ্ছে। তবে এই নতুন অক্ষের সামনে সবথেকে বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে ফিলিস্তিন ইস্যু। মক্কা চুক্তি যদি কেবল তেল ক্ষেত্র, সীমান্ত আর রাষ্ট্র ক্ষমতা সুরক্ষার কবচ হিসেবেই সীমাবদ্ধ থাকে আর গাজার ধ্বংসযজ্ঞ চলতে থাকে, তবে ইতিহাসের পাতার এই জোট কেবল ব্যর্থ এক পরিহাস হিসেবেই চিহ্নিত হবে।